আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে যখন বার হলেন, ইতিহাস তো অনেক লম্বা। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, জেল খাটতে হয়েছে। ও বাবাজিরে ভাইরা, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তখন কারাগারে অবস্থান করছেন। মিশরের বাদশা এক স্বপ্ন দেখেছে, সে স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারে না। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দান করেছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম তদানীন্তন সম্রাটের স্বপ্নের ব্যাখ্যা যখন করে দিলেন, সম্রাট তাকে কারাগার জেলখানা থেকে নাজাত করে দিল। আরেকটু মন খুলে বলেন। ছিলেন জেলখানায়, এলেন বাইরে। আল্লাহ পাকের কুদরতের খেলা বোঝা বড় দায়। আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন মিশরের খাদ্যমন্ত্রী। কারণ মিশরে 7 বছর ধরে বিপুল পরিমাণ খাদ্য উৎপন্ন হবে, পরে 7 বছর ধরে দুর্ভিক্ষ চলবে। ওই দুর্ভিক্ষের পিরিয়ডে মিশরের জনগণকে কিভাবে নাজাত দিতে হবে সে শিক্ষাটাও আল্লাহ দিয়েছিলেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীদেরকে বললেন, 7 বছর ধরে তোমরা বিপুল পরিমাণ শস্য ফলাও, বিপুল পরিমাণ গমের চাষ করো, পরে 7 বছর দুর্ভিক্ষ চলবে, যাতে ওই 7 বছরে তোমাদের কোনো কষ্ট না হয়। বাকি কোন রাস্তায় হাঁটলে তোমাদের মতো মিশরবাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে আমি নাজাত দিতে পারবো, নাজাত দিলানেওয়ালা হব, সেটা মহান আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, প্রথম 7 বছর মিশরে বিপুল পরিমাণ গম উৎপন্ন হলো। ঠিক 7 বছর কেটে যাবার পরপরই এবার শুরু হলো দুর্ভিক্ষ। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরবাসীকে নাজাত দিবেন, হুকুম ছিল আল্লাহর। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম কোন একদিন তিনি গম বিতরণ করছেন। যারা বিতরণ করছেন তাদের পাশে বসে আছেন কর্মচারীরা, গম বিতরণ করছে, ইউসুফ নবী পাশে বসে বসে দেখছেন। মন দিয়ে না শুনলে বলো কথা বুঝবেন না, বলো এক চিন্তা মন বাইরে দেন না প্লিজ। গম বিক্রি করছেন নবী ইউসুফ আলাইহিস সালাম, গম বিতরণ করছেন কর্মচারীরা, নবী ইউসুফ পাশে বসে আছেন দেখছেন। এক যুবক এসে গম নিতে, নওজোয়ান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, একেও গম দাও। নওজোয়ানকে সবাইকে যতটা দিচ্ছে গম বিতরণকারীরা যুবক ছেলেটাকে ততটাই। কালা জিদনি, যুবক ছেলেটা নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলল, হুজুর আমাকে আরো দেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওকে আরো দাও। ছেলেটাকে আবারও দেওয়া হলো, কিন্তু ছেলেটা ফের বলল, কাল জিদনি, হুজুর আমাকে আরো দেন। নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, জিদহু, ওরে আরো বাড়িয়ে দাও। 3 বার দেওয়া হলো। মানে যত লোক গম নিতে আসছে প্রত্যেকের জন্য বরাদ্দ যদি 1 কেজি হয়, ও ইতিমধ্যে 3 কেজি পেয়ে গেছে। সাপোজ প্রত্যেকের জন্য বরাদ্দ গম যদি 10 কেজি হয়, ও 30 কেজি পেয়ে গেছে। ছেলেটা আবার বলছে, জওয়ান ছেলেটা আবার বলছে, কালা জিদনি, হুজুর আমাকে আরো দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, কাল জিদহু, আরো দাও। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে।
ছেলেটা আবার বলল কালা জিদনি, হুজুর আমাকে আরো দেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার দিয়েছি, তুমি এখনো চাইছো? সব যদি তোমাকে দেব, তাহলে আমি মিশরবাসীকে নাজাত দেব কেমনে? সব তোমাকে দিলে অন্যরা তো গম পাবে না। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম যেই না বলে ফেললেন, সব যদি তোমাকে দেব, আমি মিশরের অধিবাসীদেরকে আর কি দেব, অন্যদেরকে কি দিব? ও বাবাজিরা, ভাইরা, ছেলেটা বলল, জি হুজুর, যদি আপনি আমায় চিনতে পারতেন, তামাম মিশরের তামাম খাদ্য ভান্ডারটা আপনি আমাকে দিলেও আপনি নিজেকে সন্তুষ্ট করতে পারতেন না। হুজুর আপনি আমার ওদিকে মন দেন, বাইরে কি হলো এসে যান। হুজুর হুজুর যদি আপনি আমাকে চিনতে পারতেন, তামাম মিশরের খাদ্য ভান্ডার আমাকে ধরে দিলেও আপনি নিজে খুশি হতে পারতেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ছেলেটারে ডাক দিয়ে বললেন, কে তুমি, তোমার পরিচয় কি? হে আল্লাহর যুবক বান্দা, কে কে তুমি, তোমার পরিচয় কি? ছেলেটা বলল, হুজুর আপনি আমার পরিচয় শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার পরিচয়টা বলো বেটা। সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, হুজুর জুলাইখা যেদিন আপনার নামে কঠিন অপবাদ আরোপ করেছিল, যেদিন জুলাইখা আপনার উপরে জেনার তহমত দিয়েছিল, সেদিন আমি হলাম সেই ছেলেটা, যে ছেলেটা আপনার পক্ষে পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছিল। মনে পড়ে আপনার? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কোন ছেলেটা বলুন তো? মায়ের কোলের? যেদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো, নিজের কক্ষে ডাকলো, ইউসুফ আলাইহিস সালাম সরল প্রাঞ্জল মন নিয়ে জুলাইখার সঙ্গে দেখা করতে গেলেন। তার মনিবের স্ত্রী তাকে ডাক দিয়েছেন, মনিবের স্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া তার কর্তব্য। সরল প্রাঞ্জল মন নিয়ে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কক্ষের ভিতরে প্রবেশ করলো। পিছনের দিক দিয়ে দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হলো। জুলাইখা বলল, ইউসুফ কোন মেয়েকে তুমি ভালোবাসো নাকি? হযরত নবী জুলাইখা বলল, ইউসুফ কাউকে ভালোবাসো তুমি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, অবশ্যই বাসি। কে সেজন যাকে তুমি ভালোবাসো? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ইউসুফ যাকে ভালোবাসি, তিনি আকাশের স্রষ্টা, তিনি জমিনের স্রষ্টা, আসমান আর জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা যিনি ইউসুফের স্রষ্টা, তামাম মানব মণ্ডলীর স্রষ্টা, ইউসুফের এই এত রূপ আর লাবণ্যের স্রষ্টা, আমি ভালোবাসি তাকে, যিনি রব্বুল আলামিন আল্লাহ। ভালোবাসি তাকে, যিনি এই জগৎ সমূহের পরিচালনাকারী, জগৎ সমূহের লালন পালনকারী, যিনি জগৎ সমূহের স্রষ্টা এবং জগৎ সমূহকে যিনি লালন পালন করছেন, সেই রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসি। আরো আওয়াজ দিয়ে বলুন। ইউসুফ চতুর্দিকের জানালা দরজা সব বন্ধ করা। ইউসুফ, আজ আমি আমার জীবন যৌবন সব তোমার উপরে অর্পণ করলাম। আকালাত হাইতালাক, এসো ইউসুফ, তুমি আমার যৌবনের চাহিদা, আমার মনের কামনা, আমার মনের বাসনাটা পূর্ণ করো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, কালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, নিশ্চয়ই আমার আল্লাহ আমায় হেফাজত করবেন। নবী ইউসুফ আলাইহিস সালাম দেওয়ালের দিকে তাকিয়েছেন, দেখতে পেলেন দেওয়ালে একটা লেখা ফুটে উঠেছে, ইউসুফ
দরজাগুলো সব বন্ধ করা, দরজাগুলো সব লক করা, তালা দেওয়া, কিন্তু তুমি পার হওয়ার চেষ্টা তো করো, দেরি করো না ইউসুফ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। প্রথম দরজায় এসে হাত দিলেন, তালা খুলে গেল। দ্বিতীয় দরজায় হাত দিলেন, তালা খুলে গেল। তৃতীয় দরজায় হাত দিলেন, তালা ওপেন হয়ে গেল। চতুর্থ দরজায় হাত দিলেন, তালা খুলে গেল। পঞ্চম দরজায় হাত দিলেন, লক খুলে গেল। ষষ্ঠ দরজায় হাত দিলেন, লক খুলে গেল। সপ্তম দরজায় হাত দেন, তালা খোলে না, তালা ওপেন হয় না। মিশরের আজিজ এসে দরজায় হাজির হলো। ও বাবা ভাইরা, দরজা খুলে দেওয়া হলো। ইউসুফ আর জোলাইখাকে ভিতরে দেখে মিশরের আজিজ অবাক হয়ে গেল। জোলাইখা সঙ্গে সঙ্গে বলল, বাড়ির যে গোলাম তার মনিবের স্ত্রীর চরিত্র লুণ্ঠন করতে যায়, সেই গোলামের কি শাস্তি হওয়া উচিত? তাকে জেলখানায় দিলে হয় নাকি দৃষ্টান্তমূলক কোন শাস্তি দিলে হয়, সেটা আপনি নির্ধারণ করে ফেলুন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী ইউসুফকে জিজ্ঞেস করলো, ইউসুফ তুমি কিছু বলবা? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন বলবো তো বটেই, কিন্তু আমি নিজেকে যতই সত্যবাদী বলি, যতই পবিত্র বলি, কখনোই আপনি আমাকে বিশ্বাস করবেন না। তাছাড়া সবাই তো আমার এগেনস্টে সাক্ষ্য প্রদান করেছে, আমার এখানে কিছু বলবার মতো নাই। তবে যদি আপনি অনুমতি দেন, আমি একজন সাক্ষ্যদাতা আপনার কাছে কায়েম করতে চাই। কে সেই ইউসুফ? তাড়াতাড়ি কায়েম করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট একটা বাচ্চাকে হাজির করালেন, যে বাচ্চাটা ছিল জোলাইখা তথা মিশরের আজিজের নিকটাত্মীয়ের বাচ্চা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার কপালে একটু হাত দিলেন আর বললেন, আজকে যা যা ঘটেছে তুমি ব্যক্ত করে দাও। ছোট্ট বাচ্চাটা জবান হয়ে গেল। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন কানা কামিসুহু ওয়া শাহিদুম মিন আহলিহা, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। মহান আল্লাহ জানিয়েছেন, ওই বাচ্চাটা সেদিন দুগ্ধ পানকারী ওই বাচ্চাটা সাক্ষ্য দিতে লাগলো, হে মিশরের আজিজ, আপনি ইউসুফের জামাটা পরীক্ষা করুন। ইউসুফের জামার যদি সামনের দিকে ছেঁড়া থাকে, তাহলে আপনি এইটা বিশ্বাস করবেন, আপনি এটাই বুঝে ফেলবেন যে ইউসুফ জোলাইখাকে পাকড়াও করে ধস্তাধস্তি করছিল। জোলাইখা বাঁচবার চেষ্টা করছিল। জোলাইখা যখন বাঁচবার চেষ্টা করছিল, তখন ওই ইউসুফের সামনের দিকের জামা ছিঁড়ে গেছে। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আর যদি ইউসুফের পিছনের দিকের জামা ছেঁড়া থাকে, আপনি ভাববেন জোলাইখা ইউসুফকে প্ররোচিত করছিল, আর ইউসুফ তাতে সাড়া না দিয়ে বাঁচবার চেষ্টা করছিল। জোলাইখা থেকে ইউসুফ পালানোর চেষ্টা করছিল। জোলাইখা পিছনের দিক দিয়ে জামা টেনে ধরলো, তাতে ইউসুফের গায়ের জামা ছিঁড়ে গেল। তখন ভাববেন জোলাইখা মিথ্যাবাদী আর ইউসুফ সত্যবাদী। তাতে আপনি বিশ্বাস করে ফেলবেন ইউসুফ পবিত্র, ইউসুফের কোনো দোষ নাই। ও বাবাজিরা ভাইরা, ওই যে ছোট্ট বাচ্চাটা সাক্ষ্য দিল, সেই বাচ্চাটাই ক্রমে আজকে জওয়ান যুবকে পরিণত হয়েছে। ওই ছেলেটাই গম আনতে গেছে। নবী ইউসুফ আলাইহিস সালাম যতবার তাকে গম দিচ্ছেন, ছেলেটা বলছে জিদনি, আপনি আমায় আরো বাড়িয়ে দেন। যেই না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, সব তোমাকে দেব, তো আমি মিশরবাসীদের কি দেব? সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে, হুজুর, যদি আপনি জানতে পারতেন আমি কে, আমার আসল পরিচয় কি, তামাম মিশরের খাদ্য ভান্ডারটা আমাকে দিলেও আপনি সন্তুষ্ট হতে পারতেন না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে তুমি, তোমার পরিচয় কি? জওয়ান ছেলেটা বলল, হুজুর, যেদিন জোলাইখা আপনার উপরে ব্যভিচারের তোহমত লাগিয়েছিল, জেনার অপবাদ লাগিয়েছিল, সেদিন আমি তো সেই ছেলেটা আপনার পক্ষে আপনার পবিত্রতার ঘোষণা দিয়ে দিয়েছিলাম।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বন্টনকারীদেরকে ডাক দিয়ে বললেন, ও যতটা চায় ওরে ততটা দাও। আর একটু মন খুলে বলেন, বললেন যতটা চায় ততটা দাও। কেন? ও আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। আমার এই পর্যন্ত ওই ঘটনা ঘটে গেল। ইউসুফ আলাইহিস সালাম যেই না একটু নির্জনে চলে এলেন, মহান আল্লাহ ফাওহাল্লাহু তাআলা ইলাইহি, আমার আল্লাহ ইউসুফ নবীর কাছে একটা ওহী পাঠালেন। ও ইউসুফ, যে ছেলেটা তোমার পবিত্রতার ঘোষণা দিল, তুমি আজকে তাকে অতটা দিলে, অতটা দিলে, অতটা দিলে। ও ইউসুফ, তুমি কি হিসাব করে কোনোদিন দেখেছো দুনিয়ায় আমার যে বান্দা বান্দি আমার পবিত্রতার ঘোষণা দান করবে, আমি আল্লাহ তাকে কতটা দান করব? বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কথাটা কি বুঝলেন? কথাটা কি বুঝলেন? ইউসুফ ও শুধু তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছে তাই তুমি অতটা দিলে। যে সাজদায় যে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমার মহান রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। ইউসুফ যে আমার পবিত্রতার ঘোষণা দেবে, আসমান আর জমিনের तमाम ধনভাণ্ডার তো আমার, আমি তাকে কি দিব? ইউসুফ তুমি কি বুঝছো? সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আল্লাহর জন্য সাজদা দেন, আল্লাহর জন্য রুকু করুন, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেন। কথাটা কি বোঝা গেল নাকি? যায়নি? এর চেয়ে ভালো আওয়াজ আমার কাছে আর নেই। বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি শেষ। জি, জান্নাতে যাওয়ার জন্য গুণ লাগবে কটা বলুন দিন দেখি, এবার শুনে নেই। সবাই বলুন, আমি বলেছি ওয়াজ করতে করতে। 5টা গুণ লাগবে তো? কি কি লাগবে বলুন তো? আচ্ছা, 4 নম্বরটা কি বলুন তো? শিকির বলুন। দান। 4 নম্বরটা কি? সবাইকে আমরা জান্নাত কামি বা জান্নাতে যেতে চাই।